আজকের ভিডিওটা ভাঙাচোরা জিনিস দিয়ে স্টার্ট করে দিলাম, কারণ আমার এই স্ট্যান্ডটা ভেঙে গেছে, বহুত দিন হয়ে গেল। এর আগেও একবার ভেঙে গেছিলো, আমি আঠা উঠা দিয়ে লাগাইয়া তারপরে কতদিন ভিডিও করছি, তারপরে আবার ভেঙে গেছে, জানি না কিসের জন্য বারবার ভেঙে যায়। তো আবার বহুত দিনও হয়ে গেছে, প্রায় 3-4 বছর হয়ে গেল এই স্ট্যান্ডটার মানে বয়স। দেখতেই পাচ্ছেন কেমন হয়ে গেছে, কালারও একদম ডিসকালার হয়ে গেছে, লেত্রাও হয়ে গেছে। তারপরেও আমি এটা দিয়ে ভিডিও করে মানে শান্তি পাই, জানি না কিসের জন্য। এরপরেও কিন্তু আমার 2টা স্ট্যান্ড আছে আরও, মানে ভিডিও করার জন্য 2টা, একটা শর্ট আর একটা হলো খুব বড়। সেই স্ট্যান্ডটা না খুবই বড়, মানে আমার কিচেনটা যেহেতু খুব ছোট, তো সেই স্ট্যান্ডটা যদি নিয়ে বসাই তো সবটুকু জায়গায় আর কি স্ট্যান্ডটাই নিয়ে নেয়, তো তার জন্য সেই স্ট্যান্ডটা দিয়েও কাজ করি না। তো যাই হোক, আমি আজকে ছেলের জন্য আলু ভাজলাম, দেখলেনি আমার সবজি আছে। তারপর আমার ছেলে বলতেছে যে আলু ভাজি দিয়ে ভাত খাবে, তাই 2টা আলু ভুজিরি করে তার জন্য ভাজলাম। আর এই চাউলের গুঁড়াগুলো যে দেখতেছেন, এগুলো হলো আমার মেয়ের চাউলের গুঁড়া, মানে নুথুরি খাওয়াবো যে, তার জন্য 1.5 কেজি চাউলের মতো আমি গুঁড়া করে নিয়ে আসছি। আর সেটা মানে রোদের মধ্যে দিয়ে শুকাইয়া তারপরে এমন করে ভেজে বয়মে তুলে রাখি, তারপরে একটু একটু করে বানিয়ে খাওয়াই। আর ভেজে না খাওয়াইলে মানে হাগা ধরে যায়, পায়খানা ধরে যায়, তো সেটাই তার জন্য ভেজে ভেজে খাওয়াই, ভেজে রেখে দিই একবারে। আমার মেয়েকে আমি যত কিছুই খাওয়াই, মানে চাউলের গুঁড়া খাওয়াই যতটা শান্তি পাই আমি আর অন্য কিছুতে পাই না। ডালিয়া আনা হয়েছে, ওটস আনা হয়েছে, সেরেল্যাক্স, ল্যাক্টোজেন, তারপরে কত টাইমে হলো সুজি খাওয়াই, আপেল খাওয়াই, তারপরেও কেন জানি আমার কাছে চাউলের গুঁড়াটা খাওয়াইলেই ভালো লাগে। তো যাই হোক, চাউলের গুঁড়াটা ভেজে টেজে রেখে দিলাম। তারপরে আমার স্বামী হলো বাজার করে নিয়ে আসছে, সব কিছু বাজারে ছিল। লবণ ছিল না, রিফাইন ছিল না আনতে বলছি, আর কাঁচামরিচ ছিল না আনতে বলছি। তো তারপরেও সে দেখি গাজর নিয়ে আসছে আর পেঁয়াজ নিয়ে আসছে। পেঁয়াজের কথা আমি বলি নাই, কয়েকটা পেঁয়াজ আসছে যেহেতু আমার, তাই বলি নাই, ভাবছি আর 2-3 দিন গেলে তারপরে আনতে বলবো। তো না বলার পরে আনছে যেহেতু, তো ভালোই হয়েছে। এগুলা জিনিস সবসময় লাগেই, আর বেশিটাও নাই আমার কাছে, পেঁয়াজ 2-3টার মতো আছে, আর লাগেই, খাইলে শেষ হয়ে যাব। তো আমার মেয়েকে আমার হাজব্যান্ড নিছে, এই ফাঁকে আমি সবজিগুলো সব গুছিয়ে রাখলাম। সবজি তো না আর কি, পেঁয়াজ, কাঁচামরিচ, গাজর এগুলাই তো রেখে দিতেছি। এই দেখেন এই খাসির মধ্যে কয়টা পেঁয়াজ আছে, সেই পেঁয়াজের খাসিতে না ঢেলে আমি আলুর মানে খাসিতে রেখে দিলাম, কারণ আগের পেঁয়াজগুলো আগে খাওয়াই ভালো, কারণ বেশি দিন হয়ে গেলে দেখবেন শুকায়া যায়, তা না হলে ভিতরে পচে যায়। তো এই কটা আগে খায়া তারপরে ওই কটা খাবো, তো তার জন্য ওগুলো আলাদা করে রেখে দিলাম বেশি করে। আর এখানে চিনি আছে, চিনিগুলো আমি ঢাইলে রাখতেছি। আর এই বয়মগুলো আমি কোথায় রাখি জানেন, আমি হলো পালেঙের ভিতরে রেখে দিই, বক্স পালেঙের ভিতরে রাখি, কারণ আমার কিচেনটা একদমই ছোট, আর এগুলো জিনিস রাখতে হয়তো আলমারি নলে ওয়ার্ড্রোব কিছু একটা লাগে, তো সেগুলো মানে সেই বস্তুগুলো আমার কাছে নাই বর্তমান, তো তার জন্য আমি পালেঙের ভিতরে রাখি। হয়তো আপনারা হাসবেন শুনে, বাট করার কিছুই নাই, কি আর করবো, মানে রাখতে হয়। বেশি বস্তু তো আর কি কিচেনে সবসময় রাখা যায় না, বড় বড় বয়মগুলো, তো তার জন্য আমি পালেঙের ভিতরেই রাখি। তো সবাইকে গুড নাইট, এখন রাত 8:30 বাজে। তো আমার মেয়ের অবস্থা একটু আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন, দেখছেন ঝাড়ু নিয়ে কি অবস্থাটা করতেছে, ওই যে দেখেন, ওই দেখেন, ওই দেখেন ঘর ঝাড়বে, দেখছেন, ওই যে উপরে ঝাড়বে, আমাকে দেখে ফ্যান ঝাড়তে, উপরে ঝাড়তে দেখে, দেখে দেখে শিখতেছে। মানুষ বলে না যেমন দেখবে তেমন শিখবে। আমার মেয়ে যে দেখে দেখে শিখে গেছে মাশাআল্লাহ। কয়দিন পর আমার আর এই কাজগুলো করতে লাগবে না, ঘর ঝাড়ু দেওয়া লাগবে না, ঘর মোছা লাগবে না, আমি কিন্তু খুব আরাম পাবো, বুঝছেন।